হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। বাবলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা বিছানা তুলে নিচ্ছি, সবাই মোটামুটি ঘুম থেকে উঠে গেছি। আর বাবু কালকে রাতেই বলেছিল যে আমাকে সকাল সকাল ডাক দেবে, আমি সকাল সকাল উঠবো। কেন না, ওর একটু দরকার আছে, কি দরকার জানি না, কিন্তু ওর একটু দরকার আছে বলে সকাল সকাল উঠবে। তো যাই হোক, আমরা ওঠার কিছুক্ষণ পরেই ও উঠে গেছে, ওকে ডাকতে হয়নি, যেহেতু আমরা কথা বলছিলাম তো সেই আওয়াজে ও উঠে গেছে। তো ভাবলাম উঠে যখন গেছে একবারে বিছানাপত্র পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। বিছানাটা তা না হলে অনেক সময় না দেরি হয়ে যায় তুলতে, অনেকটাই দেরি হয়ে যায়। আর এই যে দেখো এই পাটিগুলো, এই পাটিটা নতুন কিনেছি নৈহাটি থেকে। এই পাটিগুলো যখন আরও অনেক আগে, বিয়েরও অনেক আগে ব্যবহার করেছিলাম, তো তখন পাটিগুলোর দাম খুবই কম ছিল। 30 টাকা দিয়ে কেনা শুরু করেছিলাম, 60 টাকাতে গিয়ে শেষ হয়েছিল। কিন্তু এখন এই পাটিগুলোর দাম কত চাইছে জানো? 120 টাকা। আমার তো মাথায় হাত, এই পাটিগুলোর দাম এত। তবে পাটিগুলোর দুপাশটা সেলাই করতে হবে, মুড়ে দিতে হবে, তা নাহলে বাবু নষ্ট করে ফেলবে। আর দেখো বাড়িতে রেখেছিলাম হচ্ছে ট্যাংরা মাছ, তোমাদের দাদাই রেখেছিল ট্যাংরা মাছ। তো সেগুলোকে কেটে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে শাক ভাজা হয়ে গেছে। তো ওই যে আমাদের বাড়িতে এখন একটা রেসিপি কমন হচ্ছে, ডাঁটা দিয়ে সব কিছু হচ্ছে। তো এই ট্যাংরা মাছও কিন্তু ডাঁটা দিয়েই করব। তো আমি ভেবেছিলাম একটু অন্যরকমভাবে করব। তো তোমাদের দাদা বলল যে না, আমি ঝাল করব ভাবছিলাম, তেল ঝাল। তো তোমাদের দাদা বলল যে না, গরমের মধ্যে ওইসব কিছু খাবো না, তুমি এমনি ডাঁটা দিয়ে করো। তো এখানে দেখো সরু সরু যে ডাঁটা হয়, সেই ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করেছি, খুব ভালো হয়েছিল খেতে এটা। আর এই যে শাক ভেজেছি, তোমাদের দাদার জন্য একটা শুকনো লঙ্কাও ভেজে রেখেছি। আর এই যে এখানে আলু কেটে নিয়েছি মাছের ঝোল করব বলে। মশলাও করা হয়ে গেছে, এখন শুধু মাছটা হলেই মোটামুটি হয়ে যায়। এখানে আমার সকালের জন্য খাবার রেডি করেছি। দেখো ছোলা মটর সেদ্ধ করেছি, একটা শসা কেটে নিয়েছি, একটু লেবু কেটে নিয়েছি। এগুলো আজকে সকালবেলা আমি খাবো, কারণ অনেক দিন থেকে ছোলা মটরটা খাওয়া হচ্ছে না। তো ভাবলাম যে না, আজকে সকালে এটাই খাই। তো সেই জন্য এগুলো সব এখন রেডি করে নিচ্ছি। বাবুর অনলাইন ক্লাস ছিল, তো সেই জন্য ওকে লিখতে ক্লাসে বসিয়ে দিয়েছিলাম। যে ক্লাসে বসিয়ে দিয়ে মোটামুটি যতটা আমি দেখিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো এখানে বসে গেছি আমি খেতে। তো ও ওইদিকে লেখাপড়া তো করেই না, সে অনলাইন ক্লাস হোক আর ঘরের ক্লাস হোক, তো লেখাপড়া তো করেই না। তো তবুও যেটুকু করেছে। আর আমি এখানে দেখো আমার খাবারটা রেডি করে নিচ্ছি। আমাদের দাদা বাবু এরা সকালবেলা ভাতই খেয়েছে, ওরা আবার এইসব খাবার খুব একটা পছন্দ করে না। হ্যাঁ, এখন যেটা আমি খাচ্ছি এটা ও হয়তো বিকেলবেলা পছন্দ করে, কিন্তু সকালবেলা একটু ভাতই প্রয়োজন হয়, কারণ যখন কাজের সাইডে থাকে তখন তো ওরা সকালবেলা খেয়েই বেরোয় বাড়ি থেকে। তো সেই জন্য সকালে ও ভাতই পছন্দ করে। এখানে দেখো তালের শাঁস নিয়ে এসছে। তো এই বছর মানে প্রথমেই খাচ্ছি, যদিও বা এখন নতুন উঠছে তালের শাঁসটা। তো তোমাদের দাদা নিয়ে এসছে, তো আমি বললাম ভালোই হয়েছে তুমি নিয়ে এসছো, কারণ আমার সকালবেলাটা সেভাবে খুব কমই বাজারে যাওয়া হয়, আর এগুলো কিন্তু একটু সকালের দিকেই বাজারে পাওয়া যায়। তো হয়তো আমার আর খাওয়াই হতো না, গত বছর তালের শাঁস খেতেই পারিনি, কারণ আমি ওই যে সকালবেলা বাজারে যেতেও পারি না আর খেতেও পারি না। তো সেই জন্য ও নিয়ে এসছে, অনেকগুলোই এনেছিল, তার মধ্যে আমি ঠাকুরের জন্য কিছুটা রেখে দিয়েছি, আর তোমাদের দাদা কিছুটা খেয়েছে, আর আমি এগুলো ছুলে নিচ্ছি। তো বাবুকে বললাম একটু খাবে, আয়, ছেলেটা মুখেই দিল না, কোনো কিছুই ও খেতে চায় না, এটাই ওর একটা বড় সমস্যা। আর বেশ নরম নরম ছিল তো তালের শাঁসগুলো, বেশ ভালোই লেগেছিলো খেতে, মিষ্টিও ছিল বেশ। তো এই দেখো ঠাকুরকেও তালের শাঁস দিয়ে পুজো দিয়ে নিয়েছি। বছরের প্রথম ফল ঠাকুরকে না দিয়ে তো খাবোই না, কোনোভাবেই সেটা সম্ভব না। আর এই যে ইনি এখানে ওই ড্রয়িং খাতাপত্র নিয়ে বসছে, আর আইসক্রিম বানানোর জন্য এটাকে কিনে নিয়ে এসেছিলাম। এর মধ্যে রং ইরেজার এই সব কিছু ভরে রেখে কি করেছে, এটাকে ভাবছি লুকিয়ে রেখে দেবো। আর আইসক্রিম করে আমার মাথাটা শেষ করে ফেলছিল, তো সেই জন্য এটাকে নিয়ে এসেছিলাম কিনে। ওই পার্টি আর এই আইসক্রিম বানানোর এইটা একবারেই নিয়ে এসেছিলাম। তো দেখি বানাবো একদিন আইসক্রিম, তবে কবে কি বানাবো জানি না। তো যাই হোক, এখন দেখো বেজে গেছে হচ্ছে 2:30, এখনও ভাত খাইনি, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর এইদিকে দেখো বিকেলবেলা পম্পা চলে এসেছিলো ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে। তো তোমাদের দাদা একটু মাটি কুপিয়ে দিচ্ছিলো এখানে ডাঁটা গাছ লাগাবো বলে, বলেছিল যে একটু ডাঁটা, একটু পাট শাকের বীজ পারলে লাগিয়ে নিও। তো পাট শাকের বীজ তো এখনও জোগাড় করতে পারিনি, ডাঁটার বীজটা মোটামুটি বুনে দিয়েছি। আর যাই না পাট শাক পাবো কি পাবো না, কারণ একটু শাক পাতা হলে আমরা মা ছেলে দুজন মানুষ, তো আমাদের কিন্তু হয়ে যায়, অসুবিধে হয় না, কিন্তু পাওয়াটাই সমস্যা, আমারও যাওয়া হয় না, এই আর কি। তো
অনেকটা জায়গায় তোমাদের দাদা কুপিয়ে দিয়েছে। কিছু লঙ্কা গাছ লাগিয়েছি, আরও বড়দিকে বলেছি কিছুটা দিতে। কিছু জবা ফুল গাছ এদিক ওদিক ছিল, সেগুলো এক জায়গাতে এনে লাগিয়ে নিয়েছে সুন্দর করে। একটা সাইড করে লাগানো থাকলে না বেশ ভালো হয়। যে কোনো সময় মানে যেখানে সেখানে হলে না যখন তখন যাওয়া যায় না, আর একটা লাইন দিয়ে লাগালে, পরিষ্কার জায়গায় লাগালে যখন তখন গিয়ে ফুলটা তুলে আনা যায়। তো দেখো মাটিগুলো কত সুন্দর করে কুপিয়ে দিয়েছে। কিছু তুলসী গাছ লাগিয়েছি বাড়ির মানে একটা সাইড দিয়ে, পুরো তুলসী গাছ, নয়নতারা ফুল গাছ, এগুলো সবই লাগিয়েছি। তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ এই যে এখন যে দিকটাতে আমি দাঁড়িয়েছি এই দিকটাতে না সেভাবে ফোন রাখার কোনো জায়গা ঠিকঠাকভাবে নেই, তো সেই জন্য আর ওইগুলো ভিডিও করাও হয় না, তোমাদের সাথে শেয়ার করাও হয় না। তো এই তোমাদের দাদা দেখো এখনও কোপাচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।